Assalamualaikum everyone, welcome to Hashtag Science School after a long time. আসলে বিগত কয়েক মাস আমার ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও থেকে অনেক দূরে ছিলাম। সো আবার ফিরে আসলাম তোমাদের মধ্যে একটা নতুন অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথমেটিক্সের 13th চ্যাপ্টার ফাইনাইট সিরিজ বা সসীম ধারা। এই সসীম ধারা আসলে ধারাটা আসলে কি? ধারাটা হচ্ছে, ধরো আমার কোনো কিছু একটা সিরিজ দেয়া আছে এবং সেটা একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ধারা। ফর এক্সাম্পল আমি বললাম 1, তারপর আবার 1, 2, 3, 5, 8 এরকম একটা ধারা চলতে থাকলো। সেটা হচ্ছে এই ধারাটা সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে একের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে পাবো 2, 2 এর সাথে 1 যোগ করলে পাবো 3, 3 এর সাথে 5 যোগ করলে পাবো 8। সেটাকে বলে হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এই ফিবোনাক্কি সিরিজ থেকে আসলে এই ধারার কনসেপ্টের উৎপত্তি হয়। তারপর থেকে আমরা অনেক রকমের ধারা সম্পর্কে জানি। আর তোমাদের বইয়ে মেইনলি আলোচনা করা হয়েছে দুইটা ধারা নিয়ে, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর আরেকটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক সিরিজ। সো তোমাদের বইয়ের 13.1 এ মেইনলি অ্যারিথমেটিক সিরিজ নিয়ে আলোচনা করা হয়েছে এবং 13.2 তে আলোচনা করা হয়েছে জিওমেট্রিক সিরিজ নিয়ে। সো আমাদের এই লেকচারে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা নিয়ে। সো যাই হোক, সমান্তর ধারা আসলে কি? সমান্তর বাংলা শব্দ, সেটা যদি আমরা ভাগ করি তাইলে আমরা পাই সমান যোগ অন্তর। সো এই অন্তরকে আবার তোমরা এই অন্তর ভেবে বসো না, এটা কিন্তু হার্ট না, ঠিক আছে? সো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া সমান অন্তর, এখানে আবার ম্যাথমেটিক্সের মধ্যে অন্তর, ভালোবাসা, হার্ট এগুলা কই থেকে আসলে? এগুলো আসলে অন্তর, ভালোবাসা, হার্ট কিছুই আসে নাই। এই অন্তর মানে হচ্ছে গিয়ে ব্যবধান। সো একটা সিরিজের মধ্যে যদি সমান ব্যবধান থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। যেমন এই আমরা ফিবোনাক্কি সিরিজে কি দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যায়, এরপরে দুইটা সংখ্যা যোগ করলে এর পরের সংখ্যাটি পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা সমান্তর ধারায় কি দেখবো? ফর এক্সাম্পল ধরো একটা ধারা আছে এভাবে 1 + 3 + 5 + 7, এই ধারাটা এভাবে চলতে আছে। সো এখন দেখা যাচ্ছে যে 1 আর 3 এর মধ্যে প্রথম দুইটা পদ, এটাকে বলে প্রথম পদ, এটাকে বলে দ্বিতীয় পদ। প্রথম আর দ্বিতীয় পদের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 2। এখন সেকেন্ড আর থার্ড পদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 2। ঠিক একইভাবে তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2। সো প্রত্যেকটা দুইটা পাশাপাশি পদের মধ্যে ডিফারেন্স বা ব্যবধান হচ্ছে 2। এটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। সো এখন একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে সমান্তর দ্বারা যখন আমরা করতেছি, হ্যাঁ, তখন এইটাকে অ্যারিথমেটিক সিরিজ, যেহেতু আমরা প্রথম পদকে আমরা এ বলতে পারি এবং ডিফারেন্স থেকে যেহেতু ব্যবধান আসছে ইংলিশে, সো আমরা ডিফারেন্সটাকে বলতে পারি ডি। সো প্রথম পদকে যদি আমরা এভাবে লিখি, দেখো এ প্লাস, সো এটা কি প্রথম পদ 1, ঠিক আছে? সো এখানে আমরা লিখতে পারি 1 - 1 * ডি, এভাবে লিখতে পারি না? বিষয়টা দেখো তো ঠিক আছে কিনা? 1 + 0 * d = 1, এটি হচ্ছে আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদকে আমরা এভাবে লিখতে পারি a + 2 - 1 * d। সো a + d হয়ে যায় আমাদের দ্বিতীয় পদ। সো আমরা জানি প্রথম পদের সাথে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা 2 পাবো। ঠিক একইভাবে প্রথম পদের সাথে যদি আমরা ডিফারেন্সটাকে যোগ করি তাহলে আমরা দ্বিতীয় পদটা পাই। সো আমরা এখানে লিখতেই পারি a + d। তার মানে আমরা লিখতে পারি কি? দেখো তো 1 + 2 = 3। সো এভাবে যদি আমরা পরের পদে যাই, তৃতীয় পদে যাই, তৃতীয় পদে আমরা কি দেখতে পাই? a + 3 - 1 * d = আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? a + 2d। সো একইভাবে আমরা দেখবো, দেখো 1 + 2 * 2, দ্যাট মিনস 4 = 5। এই দেখো আমাদের তৃতীয় পদটা হচ্ছে 5। সো এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে দেখো প্রত্যেক জায়গায় আমি 1 2 3, প্রথম পদের জন্য দেখো আমি 1 লিখছি, এখানে -1, দ্বিতীয় পদের জন্য আমি লিখছি 2, তৃতীয় পদের জন্য আমি লিখছি 3। তার মানে আমার যদি পদ সংখ্যা n সংখ্যক থাকতো, আমার যদি বলতো আমাকে n সংখ্যক পদ বের করো, তাহলে আমি কি লিখতে পারতাম? a +
n-1 ইন্টু ডি, দ্যাট মিনস এইটা হচ্ছে গিয়ে আমার nতম পদ নির্ণয় করার সূত্র। কোন দ্বারা? সমান্তর দ্বারা বা অ্যারিথমেটিক সিরিজে nতম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে এই বিষয়টা আরেকটু আমরা ক্লিয়ার হতে পারবো।